গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস 3 পাতাবাহার থেকে সারাদিন কবিতাটির প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি এই কবিতাটির আলোচনা শুনতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু এটির ভিডিও করে রেখে দিয়েছি। তাছাড়া তোমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এটির কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। অনেকগুলি প্রশ্ন থাকার কারণে এটি কিন্তু ভিডিও সেকেন্ড পার্ট হতে চলেছে। তোমরা যদি প্রথম পার্টের প্রশ্ন উত্তরগুলি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলো আজকের ভিডিও শুরু করি। নয় কি বলা আছে? কি বলে লেখো। এখানে দেখো তিনটে কোশ্চেন দেওয়া আছে। হাতির ডাকে কি বলে, ঘোড়ার ডাকে কি বলে, আর পাখির ডাকে কি বলে। তাহলে চলো জেনে নিই। হাতির ডাককে বলা হয় ব্রিং হর্ন, ঘোড়ার ডাককে বলা হয় হ্রেশা, আর পাখির ডাককে বলা হয় কুজন। এরপরে দেখো 10 নম্বরে আছে আমি আঁকি। তুমি, সে আর তিনি আঁকলে কি লিখবে? তাহলে তুমি হলে কি বলবো? তুমি আঁকো। সে হলে কি বলবো? সে আঁকে। আর তিনি হলে বলবো তিনি আঁকেন। 11 নাম্বার, একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। কবিতাটি তো তোমরা সবাই পড়েছো। এখান থেকে এমন তিনটি শব্দ খুঁজে বের করে নি যেগুলি একের বেশি বোঝাচ্ছে। 1 নাম্বার হলো নানা, এই সব এবং এত সব। এই তিনটে কিন্তু একের বেশি বোঝাচ্ছে। 12, শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। অর্থাৎ এখানে দুটি শব্দ দেওয়া আছে যাদের উচ্চারণগুলি প্রায় একই, কিন্তু তাদের বানান আলাদা এবং তাদের অর্থ আলাদা। এগুলি কিন্তু আমাদের অর্থ কি সেটা বলতে হবে। ম দন্তন্য মন মানে হলো হৃদয়, আর ম মূর্ধন্য মন মানে হলো পরিমাপের একক। তাহলে দেখতে পেলে দুটি হলো মন, কিন্তু একটি মন হচ্ছে আমাদের হৃদয় অর্থাৎ মন, আর ম মূর্ধন্য মন মানে হচ্ছে পরিমাপ করার একক। এদিকে আছে আশা। আ দন্তস্ব আকার আশা মানে হচ্ছে আগমন, আর আ তালবস্য আকার আশা মানে হলো ভরসা। 13, রোয়ে ও ভোরে শব্দ দুটির অন্য রূপ লেখো। রোয়ে মানে হলো থেকে, আর ভোরে মানে হলো পূর্ণ হয়ে যাওয়া বা পূর্ণ হয়ে। 14, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 14 1, চাই কথাটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। চয়াকার অন্তস্থ চাই মানে হচ্ছে তাকানো। এটি দিয়ে আমরা কি লিখতে পারি? আমার ছোট্ট বিড়ালটি আমার দিকে মিটমিট করে চায়। আর চয়াকার অন্তস্থ চাই মানে যেটা চাওয়া অর্থে বোঝানো হচ্ছে, সেটা দিয়ে আমরা কি বাক্য রচনা লিখতে পারি? আমার ছোট ভাই শুধু খেলা করতে চায়। এবার দেখো 14 2, পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। উত্তর, প্রথম পাতাটির মানে হলো গাছের পাতা। গাছের পাতা হলো গাছের রান্নাঘর। এবং দ্বিতীয় পাতাটির অর্থ হলো বিছিয়ে রাখা। এটি দিয়ে আমরা লিখতে পারি মেঝেতে খুব সুন্দর কার্পেট পাতা রয়েছে। 15, বাক্য রচনা করো। সারাদিন, আজ সারাদিন আমি খুব মজা করেছি। খাতা, আমি দোকান থেকে অনেকগুলি খাতা কিনেছি। হিজিবিজি, আমার ভাই খাতায় হিজিবিজি দাগ টানে। ছবি, আজ আমার স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা হবে। মন, মন দিয়ে পড়াশোনা করলে আমরা অনেক বড় হব। 16, বাক্য বাড়াও। 16 1, আমি আঁকি। কি আঁকো? উত্তর হবে আমি হাতি ঘোড়া গাছ পাখি আঁকি। 16 2, খাতায় রয়ে যাই। কি, কিভাবে? উত্তর, হিজিবিজি ভাবনারা খাতায় ছবি হয়ে রয়ে যায়। 16 3, ভালো লাগে নানা ছবি আঁকতে। কখন? উত্তর হবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। 16 4, আমি জানি অত কি। কি জানো না? কেন আঁকি এইসব? আমি জানি অত কি। 16 5, মন যেতে চায় না। কি ছেড়ে? উত্তর হবে আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। আজকের পাঠের শেষ প্রশ্ন, সারাদিন কবিতা অনুসরণে লেখো কবির সারাদিন কিভাবে কাটে। উত্তর হবে সারাদিন কবিতায় কবি সুনির্মল চক্রবর্তী বলেছেন তার সারাদিন ছবি আঁকতে ভালো লাগে। সারাদিন তার খাতার পাতায় মন রাখতে ভালো লাগে। তার মনে যখন যা ভাবনা আসে তিনি তখন এই ভাবনাকে ছবি এঁকে রেখে দেন। তিনি আঁকেন হাতি ঘোড়া গাছ পাখি আরও অনেক কিছু, কিন্তু তিনি এত কিছু কেন আঁকেন তা তিনি জানেন না। এত কিছু এঁকেও তার মন ভরে না। আসলে তিনি তার খাতাটিকে ছেড়ে কোথাও যেতে চান না।
আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অনেক সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই মজার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।